তরফ থেকে আপলোড হওয়া এমসিকিউ, এসএকিউ, এমনকি বিটিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার যারা ফলো করেছো, গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো যারা ফলো করেছো, তাদের তো একটা হিউজ মার্কস আসার কথা। প্রশ্নগুলো অত্যন্ত ভালো এসেছে। কিছু কিছু জায়গায় যে জায়গা থেকে অধ্যায় থেকে প্রশ্ন আসা উচিত ছিল সেখান থেকে হয়তো প্রশ্ন আসেনি, কিন্তু যেখান থেকেও প্রশ্ন এসেছে তার অধিকাংশই কমন। সুতরাং তোমাদের পরীক্ষা কেমন হতে পারে সেটা আমি আন্দাজ করতে পারছি, তা সত্ত্বেও তোমরা জানিও কেমন পরীক্ষা হয়েছে। চলো সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। প্রথমেই দেখো তোমাদের যে প্রশ্নটা রয়েছে, কার্স্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে। অবশ্যই উত্তর হবে অপশান এ, টেরা রোসা। এখানে চারটে অপশান আছে, টেরা রোসা, পর্জল, ল্যাটেরাইট আর চারনোজেম। সঠিক উত্তর হচ্ছে টেরা রোসা। চলে যাব দুইয়ের দাগের প্রশ্নে। দুইয়ের প্রশ্নে বলা হয়েছে যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে বলে। অপশান আছে ডালমেশিয়ান উপকূল, নিরপেক্ষ উপকূল, রিয়া উপকূল আর যৌগিক উপকূল। সঠিক উত্তর হচ্ছে রিয়া উপকূল। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্নে আছে, সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে বলে। অবশ্যই অপশান সি হচ্ছে সঠিক উত্তর, মানে পোনর, হামস বা ডোলাইন বা পোলজি নয়। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। দেখো 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে প্রশ্ন বলছে হার্ডব্যান্ড গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলে। তোমরা জানো এটা হচ্ছে পর্জলাইজেশন, মানে এক্ষেত্রেও অপশান সি হচ্ছে সঠিক উত্তর। স্যালিনাইজেশন, অ্যালকালাইজেশন বা গ্লাইকেশন এটা নয়, পর্জলাইজেশন হচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে, অর্থাৎ 5-এর দাগের প্রশ্নে। দেখো বলা হচ্ছে মৃত্তিকার অনুক্রমের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে। অপশান এ হচ্ছে সঠিক, মানে এলুভিয়েশন। চলে যাচ্ছি পরের প্রশ্নে, জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে। হাইড্রোফাইট, লিথোফাইট, হ্যালোফাইট নাকি জেরোফাইট? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মানে হাইড্রোফাইট। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হচ্ছে প্রেইরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো ল্যাটেরাইট, চারনোজেম, পর্জল নাকি লোহিত মৃত্তিকা? এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ চারনোজেম। চলে যাব পরের প্রশ্নে। পরের দাগে যে প্রশ্নটা রয়েছে 8-এর দাগে, সেটা দেখো বলছে পিএইচের মান 7-এর কম হলে মৃত্তিকা কি প্রকৃতির হয়? পিএইচের মান যখন 7-এর কম হয় সেটা হয় অম্লধর্মী, তোমরা জানো। তাই অবশ্যই এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 9-এর দাগের প্রশ্ন দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে উত্তর গোলার্ধের নিম্নলিখিত অক্ষাংশে। অপশান সি এ যে অপশানটা দেওয়া রয়েছে দেখো, সি দাগে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, এটা হচ্ছে সঠিক উত্তর। 10-এর প্রশ্নে বলা হচ্ছে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো। অপশানে বলছে লৌহ, ম্যাঙ্গানিজ নাকি তামা নাকি নাইট্রোজেন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ নাইট্রোজেন, যেটাকে এনপিকে বলা হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হচ্ছে ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু, এটা তোমরা ক্লাস 10-এও পড়েছো, মিস্ট্রাল, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল। অপশানে কি বলা হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ, বনভূমি সংরক্ষণ নাকি মৃত্তিকা সংরক্ষণ? তাহলে সেটা ছিল জলাভূমি সংরক্ষণ, মানে উত্তর হবে অপশান বি, এটাই হচ্ছে সঠিক। এর পরের প্রশ্ন দেখো, জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো একটি। অপশানে বলা আছে প্রাকৃতিক দুর্যোগ, অতি প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এটা তোমাদের অপশান সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ আধা প্রাকৃতিক দুর্যোগ। এরপরে চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সংরক্ষণযুক্ত উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো, এটা তোমরা জানো, রেড ডাটা বুক। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশান বি। আশা করি এটা তোমরা প্রত্যেকেই সঠিক করেছো, অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, অর্থাৎ 15 দাগের প্রশ্নে বলা হচ্ছে বিশুদ্ধ কাঁচামালের বস্তু সূচক হলো। এটা তোমরা পড়ার সময় কি দেখেছিলে? 1 অথবা তার কম। আর এখানে তোমাদের অপশানগুলো কীরকম একটু অন্যরকম দেওয়া আছে দেখো, বলছে 1-এর বেশি, 1-এর কম, 1 আবার কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর তাহলে দুটো হতে পারছে, মানে বি 1-এর কম এটাও তোমাদের হতে চাইছে, আবার সি 1 এটাও হতে চাইছে। তাহলে বি বা সি কোনো একটা হলেই আমার মনে হয় সঠিক হওয়া উচিত। এটা নিয়ে একটু দ্বিমত আছে বলে আমার মনে হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন। এটা তো তোমরা চোখ বন্ধ করে নিশ্চয়ই সবাই লিখে এসেছো, আলফ্রেড ওয়েবার।
এটা কিন্তু এমসিকিউ প্রশ্নেও বলাই ছিল তোমাদের, প্রত্যেকেই কমন পেয়েছো। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো, কি শিল্প? রবার শিল্প। সুতরাং অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হলো, এবার অপশানে বলা হচ্ছে ভারতের উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে শীতের প্রাধান্য, নাকি ভারতের সঙ্গে অন্যান্য দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতা, নাকি ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা। অবশ্যই ভারত যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ, তাই সেখানে হচ্ছে কার্পাস বস্ত্র মানে সুতির বস্ত্রের বিপুল চাহিদা, এটা হচ্ছে সঠিক উত্তর, মানে অপশান ডি হলো সঠিক উত্তর। চলে যাচ্ছে 19 নম্বর প্রশ্ন। সেখানে বলছে জনসংখ্যা বিবর্তন তত্ত্বটির ধারণা প্রথম কে দিয়েছিলেন? অপশানে কী কী দেওয়া আছে? থমসন, নেটস্টাইন, ক্রিস্টলার, জিপ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ থমসন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে বোঝায়। অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ বিপ্লবের সময়কালকে, এটাই হচ্ছে সঠিক। একেবারে শেষ প্রশ্ন 21 নম্বর এমসিকিউ। দেখো, নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগা সিটি? কানপুর, চেন্নাই, মুম্বাই, কলকাতা। এখানে বৃহত্তম মেগা সিটি, এটাও নিশ্চয়ই সবাই প্রত্যেকেই ঠিক করেছো, চোখ বন্ধ করেই করেছো। সঠিক উত্তর হচ্ছে চেন্নাই, মানে অপশান সি, এটাই হলো সঠিক উত্তর।